আজকে আমরা চলে এসেছি নিউমেরিক্যালসের থার্ড এপিসোড নিয়ে, এবং এই এপিসোডটা হবে তোদের নিউমেরিক্যালসের লাস্ট এপিসোড। এরপরে আমরা আবার ডায়াগ্রাম বেসড একটা এপিসোড শুরু করব তোদের ক্লাস 12-এর জন্য, যে ডায়াগ্রাম বেসড কী কী কোয়েশ্চেন আসতে পারে। তো বেশি কথা বলবো না, একদম কাজে ঢুকে যাব। ফার্স্ট কোয়েশ্চেন তোদের স্ক্রিনে দেখে নে। A circuit is used to determine the internal resistance and EMF of a cell. It consists of the cell, a variable resistor, an ideal ammeter A, etc. 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 দিয়ে দিয়েছে। নেক্সট প্যারাতে বলে দেওয়া আছে, the variable resistor is said to be 1.5 ohm when cell converts 7.2 millijoule of energy, 5.8 millicoulomb of charge moves completely around the circuit. The potential across the variable resistor is 0.55 volt. এক নম্বরে বলেছে, এ দিয়ে বলেছে redraw the diagram showing the positions of the ammeter and voltmeter, and বি দিয়ে বলেছে calculate the EMF of the cell. তাহলে প্রথমে আমরা ডায়াগ্রামটা ড্র করব। এইখানে আমার ভোল্টেজটা দেওয়া আছে, বেশ দিলাম। এবার এইখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স দেওয়া আছে। বুঝবি কি করে যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স এটা? না, যদি এই অ্যারো সাইনটা দেওয়া থাকে, অ্যারো সাইনটা দেওয়া থাকা মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স দেওয়া আছে। এইটুকু আমাকে করে দেওয়া আছে। এবার তোরা সবসময় জানিস ভোল্টমিটার কিভাবে থাকে? প্যারালালে। অ্যামমিটার কোথায় থাকবে? সিরিজে। ভোল্টমিটার কার অ্যাক্রসে থাকবে? ভোল্টেজের অ্যাক্রসে। কারণ ভোল্টমিটারের কাজই হচ্ছে রিডিং অফ ভোল্টমিটার বা ভোল্টেজ মেজার করা, কতটা ভোল্টেজ আছে, পোটেনশিয়াল কতটা রয়েছে। আর অ্যামমিটারের কাজ কি? কারেন্ট মেজার করা। অ্যামমিটার সবসময় সিরিজে, ভোল্টমিটার সবসময় প্যারালালে। তাহলে এই টেকনিকটা যদি আমরা এখানে কাজে লাগাই, তাহলে ড্রয়িংটা কেমন হয়ে যাবে? ঠিক এরকম। এইখানে আছে ভোল্টমিটার, এইখানে আছে অ্যামমিটার। তাহলে আমাদের ডায়াগ্রামটা আঁকা হয়ে গেল। এটা হয়ে গেল পার্ট এ। পার্ট বিতে আসি। কি বলেছে? ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেল। বেশ ভালো কথা। দেখ তো, পাওয়ার ইকুয়ালস টু ভিআই আমরা জানি। এবার পাওয়ার মানে কি? এনার্জি বাই টাইম, ওয়ার্ক ডান বাই টাইম, দ্যাট মিনস এনার্জি বাই টাইম ইকুয়ালস টু ভিআই, এটাও আমরা জানি। তাহলে এনার্জি ইকুয়ালস টু হয়ে গেল দেখ ভিআইটি। এটা কিন্তু ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স, আই ফর কারেন্ট, টি ফর টাইম, নট ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুলিয়ে ফেলবি না। তাহলে ইকুয়ালস টু হয়ে গেল ভি, আই এর জায়গায় কিউ বাই টি, চার্জ বাই টাইম বসিয়ে দিলাম, ইন্টু টি। তাহলে কেটে কুটে গেল। যেটা হয় আমাদের দেখ অ্যাকচুয়ালি ডব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, সেটাই আমরা এখানে প্রুফ করে দেখালাম। ওয়ার্ক ডান মানেই এনার্জি, তাছাড়া আর কিছুই না। তার মানে ভি ইকুয়ালস টু হয়ে গেল দেখ এনার্জি বাই চার্জ। এনার্জি আমার বলে দিয়েছে 7.2 মিলিজুল, তাহলে 7.2 ইন্টু 10⁻³ বাই চার্জটা কত না দেখ 5.8 এত ইন্টু 10⁻³ 10⁻³ এই চার্জটা, এই কিউ চার্জটা, এটা আমরা কোথা থেকে বার করলাম না দেখ 5.8 মিলিকুলম দিয়ে দেওয়া আছে। তাহলে অঙ্কে ভালো করে খেয়াল কর, ওপরে লেখা আছে। তাহলে 5.8 মিলিকুলম মানে হচ্ছে 10⁻³ কুলম। তাহলে কেটে কুটে গেল। ক্যালকুলেট করলে দেখবি 1.24 এত ভোল্ট আনসার আসছে। দিস ইজ মাই ফাইনাল আনসার। বাদ বাকি এই যে সমস্ত 0.55 ভোল্ট, হ্যান ত্যান, 1.5 ওম, এগুলো দিয়েছে জাস্ট তোদের মুরগি বানানোর জন্য। আর তোরা যদি মনে করিস যে ইউ ওয়ান্ট টু বি আ মুরগি, দেন ইউজ দোজ ডেটাস, যেগুলোর কোনো কাজ নেই অ্যাকচুয়ালি। বাট সবসময় মাথায় কি থাকবে? টার্গেট, আমরা মুরগি হব না। কিছু আননেসেসারি ডেটা থাকবে যেটাকে একদম স্কিপ করে চলে যাব। বুঝতে হবে যে কোনটা আমার জন্য নেসেসারি, কোনটা আমার জন্য আননেসেসারি। যেরকম সব বন্ধু আমাদের জীবনে কাজে লাগে না, কিছু বন্ধু থাকে যে আমাদের জীবনে বাঁচ দেওয়ার জন্য থাকে, আর কিছুজন থাকে খুব ভালো ভালো বলবে আমাদের জীবনের সাকসেসের জন্য। তারাই, তাদের মানে অনেকটাই অবদান রয়েছে, অনেকটা কন্ট্রিবিউশন রয়েছে। তো এখানেও ঠিক তাই, ডেটাগুলো হচ্ছে আমাদের বন্ধু। বুঝতে হবে যে কে আমার কাজে লাগবে আর কে কাজে লাগবে না, সোজা বার করে দাও লাইফ থেকে। চলে আসি 9-এর 1টা হলো। এবার 2-তে আসি। স্ক্রিনে আছে, ভালো করে দেখতে পাচ্ছিস, পড়তে থাক।
A closed loop of area 1 meter square and resistance of 10 ohm is free to rotate about an axis passing through its plane and its center and the center. If the loop is placed at right angles to a magnetic field, B equals to কত বলে দিয়েছে 0.2 Weber per meter square and turned through 180 degree in 0.02 second. Then determine induced EMF একটা বার করতে বলেছে আর 2 নম্বর বার করতে বলেছে induced current in the loop. খুব ভালো কথা। তার মানে দেখ প্রথম রোটেশনটা শুরু হয়েছে 0 ডিগ্রি থেকে আর থেমেছে θ2টা হচ্ছে 180 ডিগ্রি দেওয়াই আছে আমাকে। বি তো এত ওয়েবার পার মিটার স্কোয়ার মানেই হচ্ছে টেসলা, তার মানে হচ্ছে 0.2 টেসলা। এবার ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ফর্মুলা কি হয় বি ডট এ, দ্যাট মিনস বি এ কস থিটা। তাহলে ফাই ওয়ান ইকুয়ালস টু কি হয়ে যাবে বি এ কস থিটা ওয়ান। বি কত 0.2, এ কত 1 মিটার স্কোয়ার এরিয়া বলে দিয়েছে আর থিটাটা কত হবে প্রথম ইনিশিয়ালি 0 ডিগ্রি, কস 0 মানে হচ্ছে 1, তার মানে হয়ে গেল 0.2 এত ওয়েবার। একই রকমভাবে ফাই টুটা বার করব, কত হয়ে যাবে বি এ কস থিটা টু। তাহলে বি এ কস থিটা টু, বিটা একই রকমভাবে 0.2 কস থিটা এ মানে হচ্ছে এরিয়া 1 দিয়ে দেওয়া আছে আর এটা হয়ে যাচ্ছে কত কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি মানে কত -1, তার মানে হয়ে যাচ্ছে -0.2 এত ওয়েবার। তার মানে ডেল ফাই কত চলে আসছে ফাই টু মাইনাস ফাই ওয়ান, তাহলে কত চলে আসবে ফাই টু কত -0.2 মাইনাস ফাই ওয়ান কত -0.2, তার মানে হয়ে গেল -0.4 এত ওয়েবার। এবার ফ্যারাডেস সেকেন্ড ল কি বলেছে ইএমএফ ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি। ডি ফাই মানেই হচ্ছে এখানে ডেল ফাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 0.4 আর ডেল টি টাইমটা দিয়ে দেওয়া ছিল দেখ কত জানো 0.02 এত সেকেন্ড। তাহলে সবকটা ভ্যালু বসিয়ে দিলে এটা চলে আসছে কত 20 ভোল্ট। দিস ইজ দ্য আনসার অফ পার্ট এ। এবার পার্ট বিতে আসি, কারেন্ট আই ইকুয়ালস টু ইএমএফ বাই আর, এটা আমরা জানি মানে ভি ইকুয়ালস টু আই আর থেকে ভিটাই তো এখানে ইএমএফ হিসেবে কাজ করছে। ইএমএফ আমার 20 বেরিয়েছে আর দিয়ে দেওয়া আছে 10 ওম, তাহলে হয়ে গেল 2 অ্যাম্পিয়ার। দিস ইজ দ্য আনসার অফ পার্ট বি। ডান। এইবারে আমরা 3 নম্বরটায় আসি 9-এর 3 কি আছে দেখ স্ক্রিনে আছে ভালো করে পড়। ইন অ্যান এক্সপেরিমেন্ট conducted to determine the internal resistance হ্যান পাওয়ার ড্রপ পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে দিয়েছে across 110 centimeter of potentiometer wire আর ব্যালেন্সিং লেন্থ becomes 100 centimeter when the cell is shunted by a resistance 10 ohm. Calculate the internal resistance of the cell. আমরা ফর্মুলা একদম বসিয়ে দিই E by V equals to L1 by L2 equals to R plus R divided by capital R, যেটা আমরা জানি ফর্মুলা। তাহলে হয়ে গেল 1 plus small r by capital R equals to যদি L1 by L2 ফর্মুলা বসিয়ে দিই 110 by 100 ব্যালেন্সিং লেন্থ বলেই দেওয়া আছে। তাহলে ভালো করে দেখ স্মল r by ক্যাপিটাল R equals to হয়ে গেল 10 by 100 মানে হচ্ছে 1 by 10। তাহলে স্মল r equals to দেখ 10 by 1 by 10 into ক্যাপিটাল R, তাহলে 1 by 10 into ক্যাপিটাল R এর ভ্যালু 10 দিয়ে দিয়েছে, কেটে কুটে গেল, তার মানে 1 ওম হয়ে গেল। দিস ইজ মাই ফাইনাল আনসার। এটা হচ্ছে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু। এবার 10 এর কোয়েশ্চেনটা দেখ স্ক্রিনে দেওয়া আছে, আগে ভালো করে পড় অঙ্কটা কি আছে। A semiconductor has equal electron and hole concentration of 6 into 10 to the power 8 meter to the power minus 3. On doping with certain impurity, electron concentration increases to this at 9 into 10 to the power 12 meter to the power minus 3. Calculate the nature of the semiconductor. আর বিতে দেওয়া আছে new hole concentration. Let's see. আমরা
করছি 10^1। সবকটা ডেটা আগে লিখি। আচ্ছা দেখ, এই ধরনের হোল কনসেন্ট্রেশন আর ইলেকট্রন কনসেন্ট্রেশনের যখন অঙ্ক থাকবে তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। Ne NH ইকুয়ালস টু হচ্ছে Ni স্কোয়ার। Niটা কি? ইলেকট্রন কনসেন্ট্রেশন। NHটা লেখা আছে সেটা কি? হোল কনসেন্ট্রেশন। আর Niটা কি হবে? কনসেন্ট্রেশন ফর ইম্পিউরিটিজ। মানে অ্যাকচুয়ালি আমরা ধরে নিচ্ছি Ne ইকুয়ালস টু, মানে আফটার ডোপিং Ne ইকুয়ালস টু NH ইকুয়ালস টু Ni হয়ে যাচ্ছে। তাহলে দেখ Ne ইন্টু NH করলে Ni ইন্টু Ni, দ্যাটস ওয়াই Ni স্কোয়ার। যদি নাম্বার অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তাহলে সেটা হয়ে যাবে এন টাইপ, যদি ইলেকট্রন কনসেন্ট্রেশন কম থাকে তাহলে সেটা হয়ে যাবে পি টাইপ। তাহলে এখান থেকে আগে আমরা NHটা বার করি। তাহলে NH ইকুয়ালস টু Ni স্কোয়ার বাই Ne স্কোয়ার। তাহলে Ni কত? 6 ইন্টু 10^8 তার হোল স্কোয়ার বাই এটা কত? 9 ইন্টু 10^12। সরি, এখানে না, এইটা Ni স্কোয়ার বাই Ne, তাহলে ইকুয়ালস টু করলে দেখ সবকটা যদি করি 36 ইন্টু 10^16 ডিভাইডেড বাই 9 ইন্টু 10^12। সবকটা জিনিস যদি এবার আমরা ক্যালকুলেট করি তাহলে একদম বসিয়ে দিতে পারি। এটা হয়ে যাবে কত? 4 ইন্টু 10^4 মিটার^-3। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখ, NH এর ভ্যালু আমরা বের করেছি এইটা, আর Ne এর ভ্যালু দেওয়া ছিল এইটা। তাহলে দেখ 4 ইন্টু 10^4 আর 9 ইন্টু 10^12 এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি Ne গ্রেটার দেন NH। তার মানে এটা হচ্ছে গিয়ে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর কারণ বুঝতেই পারছিস, যার আমি এক্ষুনি বললাম যার কনসেন্ট্রেশন বেশি থাকবে, যদি এন মানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে সেটা হয়ে যাবে এন টাইপ, যদি হোলের কনসেন্ট্রেশন বেশি থাকে সেটা হয়ে যাবে পি টাইপ। এখানে আরেকটা কোয়েশ্চেন দেয়নি, এটাও দিতে পারতো কি না, যখন এখানে ডোপিং হচ্ছে তাহলে সেক্ষেত্রে ব্যান্ড গ্যাপ বা এনার্জি গ্যাপের ডেপথটা সেটা ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? অবভিয়াসলি ডিক্রিজ হয়ে যাবে। কারণ দেখ ডোপিং আমি যখনই করব, কেন করব? যাতে আমার ইম্পিউরিটিটা ঢুকিয়ে সেটা যেন সেমিকন্ডাক্টরটা কন্ডাক্টিভিটি যেন হাই করা যায়, এতটাই হাই করব যেটা যেন কন্ডাক্টরকে মাত দিতে পারে। কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি আমরা জানি হাই, বাট ওই দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার, সে কারণেই আমরা যেহেতু বাঙালি নিনজা টেকনিক তো অ্যাপ্লাই করবোই, সস্তায় পুষ্টিকর খাবার খুঁজবো, যেটা হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর, যে কারণেই তো আমরা ডোপিং করি। এবারে ডোপিং করার মানে এবার দেখ কন্ডাক্টিভিটি বেশি বা কম এর মধ্যে বাদশা দেখে না এই এনার্জি গ্যাপটা বা ব্যান্ড গ্যাপটা। এইখানে দেখ এটা থাকে ভ্যালেন্স ব্যান্ড আর উপরে থাকে কি কন্ডাকশন ব্যান্ড। এই যে মাঝখানের রিজিয়নটা এটা যত কম হবে তত তো আমার কন্ডাক্টিভিটিটা হাই হবে, কারণ ভ্যালেন্স ব্যান্ডে থাকা ভ্যালেন্স ইলেকট্রনগুলো সেগুলো শটাং কন্ডাকশন ব্যান্ডে গিয়ে কারেন্ট কন্ডাক্ট করতে পারবে, তার কন্ডাক্টিভিটি তত হাই হবে। তাহলে আমার টার্গেটটা কি হবে? যেই ব্যান্ড গ্যাপটাকে কমানো, তার জন্যেই তো আমরা ডোপিংটা করছি। সুতরাং ডোপিং করা হলে ব্যান্ড গ্যাপটা সবসময় বা এনার্জি গ্যাপটা সবসময় কমতে থাকবে, রিজিয়নটা ফরবিডেন গ্যাপটা কমতে থাকবে, ডিক্রিজ করবে। একদম মাথায় রেখে দে, এটা 3 নম্বর প্রশ্ন দিতেও পারে এর সঙ্গে। বেশ, এবার আমরা চলে আসছি পরেরটায়। 2 প্রশ্নটা দেখ, স্ক্রিনে দেওয়া আছে, ভালো করে পড়। 2 nuclei have mass numbers in the ratio 1:8. What is the ratio of their nuclear radii? তো এই ধরনের অঙ্কে মাস নাম্বার যদি দেওয়া থাকে ফর্মুলা কি হবে? r ইকুয়ালস টু r0 e⁻⁻⁴। তাহলে 1:8 দিয়েছে মাস নাম্বারের রেশিও, তার মানে একটার যদি মাস নাম্বার a হয় তাহলে আরেকটার মাস নাম্বার 8a ধরে নিতে পারি। তাহলে দেখ r1/r2
ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখ আর নট এ টু দি পাওয়ার 1/3 এ টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই আর নট 8a হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আর নট কেটে গেল, এ টু দি পাওয়ার 1/3ও কেটে যাবে, 8 টু দি পাওয়ার 1/3 মানে 2, তার মানে R1/R2 হয়ে গেল 1/2। দ্যাট মিনস রেশিওটা কত হয়ে যাবে, R1:R2 ইকুয়ালস টু 1:2। এবার দেখ 10-এর 3টা কি বলেছে, ইন an electric dipole of length 2 cm is placed with its axis making an angle 60 degree with respect to uniform electric field of 10 to the power 5 Newton per coulomb. Stop দিয়ে, if it is experienced a torque of 8√3 Newton meter, calculate the magnitude of the charge on the dipole and B its potential energy। খুব ভালো কথা। আমরা ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি জানি, P ইকুয়ালস টু কিউ ইন্টু 2L। তাহলে দেখ এখানে 2L এই পুরোটাই 2 সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে, দ্যাট মিনস 0.02 মিটার। থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, ই ইকুয়ালস টু দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5 এত নিউটন পার কুলম্ব, আর টর্ক টাও ইকুয়ালস টু দেওয়া আছে 8√3 নিউটন মিটার। টাও ইকুয়ালস টু কি হয়, পিই সাইন থিটা। তাহলে হয়ে গেল কিউ পি এর জায়গায় কিউ ইন্টু 2L ইন্টু ই রইল সাইন থিটা। তাহলে কিউ এর জায়গায় আচ্ছা টাও ইকুয়ালস টু কত, 8√3, কিউটা আমাকে ক্যালকুলেট করতে হবে, ইন্টু 2L কত দেওয়া আছে 0.02 মিটার, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে ই ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5, সাইন থিটা দেওয়া আছে কত দেখ 60 ডিগ্রি, তাহলে সাইন 60 কত হবে ইন্টু √3/2। তাহলে সব কটা ভ্যালু যদি এ সাইডে দেখ √3 কেটে কুটে গেল, তাহলে কিউ ইকুয়ালস টু দাঁড়িয়ে যাচ্ছে দেখ 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত কুলম্ব বা 8 মিলি কুলম্ব, যা বলতে পারিস। এটা হয়ে গেল 1 নম্বরের উত্তর। 2 নম্বরে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি এটা পিই ফর পোটেনশিয়াল এনার্জি, নট ডাইপোল মোমেন্ট ডট ইলেকট্রিক ফিল্ড, এরকম নয় কিন্তু, এটা পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কি হবে -PE cos থিটা। এই পিটা হচ্ছে পোটেনশিয়াল ডাইপোল মোমেন্ট, -PE cos থিটা, দ্যাট মিনস -Q ইন্টু 2L ইন্টু ই ইন্টু cos থিটা। থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি আমরা জানি, তাহলে মাইনাস কিউটা বেরোলো 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 2L বলেই দেওয়া আছে 0.02, ইলেকট্রিক ফিল্ড বলেই দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5, আর cos 60 ডিগ্রি, থিটা তো 60 ডিগ্রি বলেই দেওয়া আছে, cos 60 মানে হচ্ছে হাফ। সবকটা ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে চলে আসছে দেখ -8 জুল। দ্যাট ইজ মাই পোটেনশিয়াল এনার্জি। তাহলে এবার 11-এর কোয়েশ্চেনটা দেখ, তোদের স্ক্রিনে আছে, আগে ভালো করে পড়। 11-এর পুরোটা পড়েছিস, পরপর আছে 3টে পার্টে আমাকে বার করতে বলা আছে। 3টে পার্ট হচ্ছে কি কি, সমস্ত কিছু ডেটা দেওয়া আছে, রেডিয়াসটা দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট কারেন্ট বার করতে বলেছে টু দ্য অরবিটাল মোশন অফ অ্যান ইলেকট্রন। এতে বিতে দেওয়া আছে দেখ দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস, আর সিতে দেওয়া আছে দ্য ম্যাগনেটিক মুভমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইলেকট্রন। খুব ভালো কথা। এইটা আমরা একটু অর্ডারটাকে ভাঙবো, মানে 11-এর 1-এ ABC না করে প্রথমে আগে সিটা বার করবো, তাতে আমাদের সুবিধেটা কী হবে দেখ, অ্যাঙ্গুলার মোমেন্টাম μL ইকুয়ালস টু EVR/2 ফর্মুলা। যদি মনে না থাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখ, একটা ইলেকট্রন ঘুরছে কার চারিদিকে, নিউক্লিয়াসের চারিদিকে সার্কুলার অরবিটে, তাহলে μL ইকুয়ালস টু কী হয়, কারেন্ট ইন্টু এরিয়া I ইন্টু এ, এটা তোরা জানিস প্রত্যেকেই। I মানে কি Q/T ইন্টু এরিয়া πr² হয়ে গেল, যদি এই ডিস্টেন্সটা r হয়। এবারে S ইকুয়ালস টু VT ফর্মুলাটা থেকে দেখ, যদি সার্কুলার অরবিটে ঘোরে তাহলে S কি হয়ে যায় 2πr ইকুয়ালস টু VT, তাহলে T ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখ 2πr/v। তাহলে হয়ে গেল কত, কিউ এর জায়গায় চার্জ অফ ইলেকট্রন বসালাম, πr² রইল, বাই টি এর জায়গায় 2πr/v ওপরে উঠে গেল, তাহলে একটা আর কেটে গেল, পাই কেটে গেল, হয়ে গেল EVR/2, যেটা এখানে লিখেছি।
তাহলে সবকটা ভ্যালু আমরা বসিয়ে দিলাম। মিউ এল ইকুয়ালস টু চার্জ অফ ইলেকট্রন আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ভেলোসিটি আমাকে দিয়ে দেওয়া আছে 2 ইন্টু 10⁵ ইন্টু আর রেডিয়াসটা বলে দেওয়া হচ্ছে 0.51 অ্যামস্ট্রং। দ্যাট মিনস 0.51 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই 2। সবকটা ভ্যালু বসালে 2 কেটে গেল, সবকটা ভ্যালু বসালে চলে আসবে 8.16 ইন্টু 10⁻⁻24 এত অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। দিস ইজ মাই আনসার। এবারে এটা হয়ে গেল সি এরটা। এবারে এরটায় আসি, কি আছে, কারেন্ট বার করতে বলেছে। তার মানে আই ইন্টু এ ইকুয়ালস টু মিউ এল। মেন ফর্মুলাটা এই যে দেখলাম, তার মানে এখান থেকে আই ইকুয়ালস টু হয়ে যাবে কত, মিউ এল বাই এ। মিউ এল বেরিয়েছে 8.16 ইন্টু 10⁻⁻24 ডিভাইডেড বাই এরিয়া মানে কত, পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত, 0.51 ইন্টু 10⁻⁻10 তার হোল স্কোয়ার। তাহলে সবকটা ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে চলে আসবে কত, 10⁻³ এত অ্যাম্পিয়ার। এবারে বিতে আসি। বিতে কি বলেছে, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে। নিউক্লিয়াসের সেন্টারে মানে একটা সার্কুলার কয়েলের সেন্টারে কত হয় ফর্মুলা, মিউ নট আই বাই 2r। মিউ নট আই বাই 2r। যদি কারোর মাথায় না থাকে যে কি করে এলো, এই যে এই একটা সার্কুলার কয়েল, এর ঠিক সেন্টারে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি, এখানে একটা ডিএল কেটেছিলাম, এইখানে আমরা দেখেছিলাম এটা হচ্ছে আর, এই আই কারেন্ট যাচ্ছিল, আই কারেন্ট বেরোচ্ছিল এইভাবে। এবার দেখ, এবার আমরা এখান থেকে বায়োসাভার্ট ল দেখেছিলাম। বায়োসাভার্ট লতে কী ছিল, বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। বি মানে হচ্ছে কি, ইন্টিগ্রেশন ডিবি। তাহলে আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন আই ডিএল সাইন থিটা কত হবে, 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। তাহলে দেখ বি চলে আসছে মিউ নট বাই 4 রইল ইন্টু আইটাও বাইরে চলে গেল, সাইন 90 মানে 1 বাই আর স্কোয়ারটাও চলে গেল, ইন্টিগ্রেশন ডিএল। একটা সার্কুলার কয়েলের ইন্টিগ্রেশন ডিএল মানে কত হয়, 2πr। তাহলে বি ইকুয়ালস টু দাঁড়িয়ে গেল দেখ মিউ নট বাই 4 আই বাই আর স্কোয়ার ইন্টু ডিএল মানে হচ্ছে 2πr। একটা আর একটা কাটলো, পাই কাটলো, এখানে 2 কাটলো, তার মানে হয়ে গেল মিউ নট আই বাই 2r। এবার এটা একটা কয়েলের জন্য, এরকম যদি এন খানা কয়েল এরকম ঘোরানো থাকে তাহলে ইন্টু এন হয়ে যাবে, আর কিছুই না। ওকে, ডান। এবার তো নিউক্লিয়াসের মধ্যে তো আর এন খানা কয়েলের কোনো ব্যাপার নেই, নিউক্লিয়াস একা মানুষ, আমার কোনো শাখা নাই। তাহলে এইখানে ফর্মুলা আমরা বসিয়ে দিলাম। মিউ নট মানে কত, 4 ইন্টু 10⁻⁻7। কারেন্ট আমার বেরিয়েছে 10⁻³ বাই 2। আর মানে জানি 0.51 অ্যামস্ট্রং মানে 10⁻⁻10। তাহলে সব কটা ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে চলে আসবে কত, 12.3 নিয়ার অ্যাবাউট এত টেসলা। এটা হয়ে গেল আমার 11-এর 1। এবারে 11-এর 2-তে আসি। স্ক্রিনে কোয়েশ্চেন দেওয়া আছে, আগে ভালো করে পড়। কি বলেছে, আ স্কোয়ার প্লেন শিট অফ সাইড 10 centimeter inclined at an angle of 30 degree with the direction of uniform electric field of 200 Newton per coulomb. Calculate the electric flux through the sheet. খুব ভালো কথা। ফ্লাক্স মানে কি, ফাই ইকুয়ালস টু কি হয়, ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস। তার মানে কি হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ড, ডিএস মানে কি এলিমেন্টারি এরিয়া, ডট খুলে কি হয়, কস থিটা আসে, তার মানে ই এ কস থিটা। ডান। তাহলে ইটা কত, 200। আচ্ছা, স্কোয়ার বলেছে, স্কোয়ার যেহেতু বলেছে 10 সেন্টিমিটার পুরো লেন্থ, তাহলে যদি 10 সেন্টিমিটার হয় ইকুয়ালস টু কত হবে, 0.01 মিটার, সরি 0.1 মিটার। তাহলে স্কোয়ারের এরিয়া কি হবে, সাইডের স্কোয়ার। ডান। এবারে আসি, কস থিটাটা কত হবে। দেখ এইখানে আছে একটা ছোট্ট ট্রিক। কি বলেছে,
30 ডিগ্রি উইথ দ্য ডাইরেকশন অফ দ্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আমার থিটাটা কার কার মধ্যে হবে? ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে। এবার একটা প্লেনের এরিয়া ভেক্টর সবসময় কি করে? পারপেন্ডিকুলারলি কাজ করে। এখানে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে ডাইরেকশন অফ দ্য ইনক্লাইন্ড স্কোয়ার প্লেট আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের সঙ্গে, কিন্তু আমার চাই কার সঙ্গে? এরিয়ার সঙ্গে। এরিয়া তো পারপেন্ডিকুলার কাজ করবে, তাহলে কস থিটাটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি মাইনাস কত দিয়েছে এখানে? 30 ডিগ্রি। খেয়াল রাখবি কার কার মধ্যে অ্যাঙ্গেল বলেছে, যাদের মধ্যে ডট প্রোডাক্ট বা কস প্রোডাক্ট হবে অ্যাঙ্গেলটা তাদের মধ্যে থাকবে। এখানে কার কার মধ্যে বলেছে? স্কোয়ার প্লেট আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। আমার তো সেটা চাই না, আমার চাই এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। দ্যাটস ওয়াই 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলাম, নইলে 30 ডিগ্রি অ্যাজ ইট ইজ বসে যেত। তাহলে সবকটা ভ্যালু যদি 200 ইন্টু 0.1 তার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কত? কস 60 ডিগ্রি, মানে হচ্ছে কত? হাফ। তার মানে সবকটা ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে একদম হয়ে যাবে, দেখবি এটা কত? 1 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -1। দিস ইজ মাই ফাইনাল আনসার। তো এই হচ্ছে আমাদের নিউমেরিক্যাল সেশন। এবার আমি আগের ভিডিওগুলোতেও তোদেরকে যা যা বলেছি এই ভিডিওতেও আমি তাই বলবো, আগে নিজে কর, তারপরে আনসারটা দেখ। আশা করি এর বাইরে কিচ্ছু হবে না, তোরা ভালো করে পড়, এগুলোই ভালো করে কর। ডেটা নিউমেরিক্যাল ডেটাগুলো একটু 19-20 এদিক সেদিক আসতে পারে, বাট টাইপগুলো একই রকম থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উইথ ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। কী কী ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন আসতে পারে, তার আগে পর্যন্ত এইটুকু আগে ভালো করে রপ্ত কর। কিপ স্টাডি, টাটা।